সিন্ধু নদের প্রতিটি বিন্দু পাকিস্তানের প্রাণের স্পন্দন, আর সেই স্পন্দনের উপর কোনো আঘাত সহ্য করার প্রশ্নই ওঠে না। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোসাদ্দেক মালিকের কণ্ঠে আজ এক ইস্পাত কঠিন প্রত্যয়। ভারত যখন সিন্ধু নদের পানির ওপর একতরফা নিয়ন্ত্রণের ছক কষছে, পাকিস্তান তখন দিয়েছে এক ভয়ঙ্কর হুঙ্কার: যদি কেউ আমাদের পানির অংশে হাত দেয় তবে তার হাত কেটে ফেলা হবে। এই স্পষ্ট হুঁশিয়ারি যেন দিল্লির মসনদে কাঁপন ধরিয়েছে, কারণ পাকিস্তান আজ তার অস্তিত্ব ও অধিকার রক্ষায় যে কোনো চরম মূল্য দিতে প্রস্তুত। 2025 সালে পেহেলগ্রামের সেই সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে দুঃসাহস দেখিয়েছে, তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে এক ভয়াবহ বিস্ফোরক ঘটিয়েছে। কিন্তু পাকিস্তান পিছু হটতে নারাজ। মোসাদ্দেক মালিকের ভাষায়, পাকিস্তান শুধু সতর্ক বার্তা দেয়নি, বরং প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষার ক্ষমতা যে তাদের আছে তা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। ভারতের আগ্রাসী পদক্ষেপের বিপরীতে পাকিস্তানের এই ইস্পাত কঠিন অবস্থান দিল্লিকে এক কঠিন ও ভূরাজনৈতিক গোলকধাঁধায় ফেলে দিয়েছে। পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড এই পানি। দেশটির প্রায় 50% মানুষ এবং পুরো কৃষি ব্যবস্থা এর ওপর নির্ভরশীল। ভারতের পানির প্রবাহ আটকে দেওয়ার প্রতিটি পরিকল্পনা সরাসরি কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং জীবন জীবিকার ওপর এক প্রাণঘাতী আঘাত। পাকিস্তান আজ তাই ঘোষণা করেছে, ভারতের এই একতরফা সিদ্ধান্ত শুধু চুক্তির লঙ্ঘন নয়, বরং এটি আন্তর্জাতিক আইন এবং মানবতা বিরোধী এক ধৃষ্টতা। এখন পুরো বিষয়টি ঘোরাচ্ছে আন্তর্জাতিক মহলে। ভারত একটি আন্তর্জাতিক চুক্তিকে তুচ্ছজ্ঞান করে পানির প্রবাহ নিয়ে যে খেলা শুরু করেছে, পাকিস্তান তা বিশ্ব বিবেকের সামনে উন্মোচন করবে। এটি এখন কেবল দুই প্রতিবেশী দেশের লড়াই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা। সিন্ধুর উত্তাল ঢেউয়ের আড়ালে যে সংঘাতের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তা কি কোনো কূটনৈতিক সমাধানে থামবে, নাকি অদূর ভবিষ্যতে এই অকল্পনীয় মানবিক বিপর্যয়ের সূচনা করবে? সেটাই এখন সময়ের সবচেয়ে বড় আতঙ্ক।